সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে বড় ধরনের মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা প্রধান। তার দাবি এই সংঘাতে ইরানই বিজয়ী হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমে চ্যানেল 12কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইরান এই যুদ্ধ জিতেছে, হয়তো অল্প ব্যবধানে, কিন্তু এটি স্পষ্ট বিজয়। এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ এবং আন্তর্জাতিক মহল ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। আইল্যান্ডের মতে, পুরো সংঘাত চলাকালীন ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব অটুট ছিল। তারা নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা, ক্ষেপণাস্ত্র শক্তি এবং আঞ্চলিক প্রভাব বিশ্বকে দেখাতে সক্ষম হয়েছে। তিনি বলেন, ইরান শুধু সামরিকভাবে টিকে থাকেনি, বরং আন্তর্জাতিক কূটনৈতিক ক্ষেত্রেও নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে। বিশেষ করে পশ্চিমা শক্তিগুলো চাপের মধ্যে তেহরান তাদের অবস্থান থেকে সরে আসেনি। বিশ্লেষকদের মতে, এই সংঘাত মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নতুন বাস্তবতা তৈরি করছে। অনেকে মনে করেছেন ইরান এখন আগের চেয়ে আরও আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে। আইল্যান্ডে আরও দাবি করেছেন যে বর্তমানে যুক্তরাষ্ট্র স্পষ্ট চাপের মধ্যে রয়েছে। ওয়াশিংটনের প্রধান লক্ষ্য এখন সংঘাত প্রশমন করা এবং বড় ধরনের যুদ্ধ এড়ানো। তার ভাষায় বর্তমান যুক্তরাষ্ট্র অগ্রাধিকার ইরানের পারমাণবিক কর্মসূচি নয়, বরং অঞ্চল জুড়ে উত্তেজনা কমানো। এই মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে, কারণ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র দাবি করে আসছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের অন্যতম প্রধান উদ্বিগ্ন। তবে বর্তমান পরিস্থিতি ওয়াশিংটনে সরাসরি বড় সংঘাতে জড়াতে চাইছে না বলেই ধারণা করা হচ্ছে। এদিকে ইসরায়েলের ভিতরে এই যুদ্ধের ফলাফল নিয়ে বিতর্ক বাড়ছে। কিছু বিশ্লেষক বলেছেন, সামরিক অভিযান সত্ত্বেও ইসরায়েল তাদের কৌশলগত লক্ষ্য পুরোপুরি অর্জন করতে পারেনি। অন্যদিকে ইরানপন্থী গোষ্ঠীগুলো এই পরিস্থিতিকে নিজেদের জন্য বড় রাজনৈতিক সামরিক সাফল্য হিসেবে তুলে ধরছে। বিশেষজ্ঞরা বলেছেন, এই সংঘাত শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্যে বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক কূটনীতিতেও পড়ছে। বিশ্বের বড় শক্তিগুলো এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে, কারণ মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ শুরু হলে তা বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তার উপর গুরুতর প্রভাব ফেলতে পারে। সাবেক নিরাপত্তা প্রধান জিউরা আইল্যান্ডে তিনি এই বক্তব্য শুধু তাই একটি ব্যক্তিগত মতামত নয়, এবং এটি ইসরায়েল নিরাপত্তা কৌশলগত অবস্থান নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। আগামী দিন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে যাবে তা এখন বিশ্ব রাজনীতিতে অন্যতম বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে।